তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করো 2005 থেকে 2020 সাল পর্যন্ত। ওকে, তোমরা শুধু সঙ্গে থেকো, ব্যাস, আর কিছু চাই না। চলো শুরু করা যাক। দেখো কোয়েশ্চেন, দেখো কি বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে টাইটানিক সিনেমার মাই হার্ট উইল গো অন গানের গায়িকা কে? এটা হচ্ছে তোমার সেরিনা ডিয়ান। তারপর দেখো এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, তোমরা চেক আউট করে নাও। 2 নম্বর দেখো, একটি টেস্ট ইনিংসে 400 রান প্রথম অর্জন করেছে কোন ব্যাটসম্যান? WBC 2005 এসেছিল, এটা হচ্ছে ব্র্যান লারা। 3 নম্বর দেখো বলছে কে শিল্পী যার এই মেরে ওয়াতনকে লোগো গানটি শুনে পণ্ডিত জওহরলাল নেহরু চোখের জল না ফেলে পারেননি? WPSI এসেছিল 2005 সালে, এটা হচ্ছে তোমার লতা মঙ্গেশকর। 4 নম্বর দেখো বলছে যে এ রিপ হিস্ট্রি অফ টাইম রচয়িতা কে? এটা হচ্ছে WPSI এসেছিল, এটা হচ্ছে ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্স। দেখো এ বিফ হিস্ট্রি অফ টাইম, সেটা হচ্ছে স্টিফেন হকিংস। আন্ডার দ্য গ্রিন ট্রি, এটা হচ্ছে কেন্ট ব্রাউন। তারপর হচ্ছে দ্য অরিজিন অফ দ্য স্পিসিস, চার্লস ডারউইন। দ্য ডিসেন্ট অফ দ্য ম্যান, এটা হচ্ছে চার্লস ডারউইন। এবার 5 নম্বর দেখো বলছে শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর অবস্থিত? এটা হচ্ছে তোমার SAS ছিল কাবেরী নদী। তারপর যে শিব সমুদ্র জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যের চামরাজনগর কোন জেলাটি জলপ্রপাত? এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ তোমরা কুঞ্জিকাল জলপ্রপাত কর্ণাটক। আর যোগ জলপ্রপাত হচ্ছে কর্ণাটক সরাবতী নদী। 6 নম্বর দেখো, 6 নম্বর কি বলেছে, বলছে যে কোন বইটি সালমান রুশদি রচিত? SAS ছিল, এটা হচ্ছে দ্য ওল্ড ডিভিলাস। তারপর ভীষণ ইম্পর্টেন্ট এই সালমান রুশদির বইগুলো। তারপর 7 নম্বর দেখো, উবি কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে ব্যাডমিন্টন সম্পর্কে জেনে নাও। অমৃত দেওয়ান কাপ, এশিয়ার কাপ, চাদ্দা কাপ, তারপর হচ্ছে এশিয়ান কাপ, হরিলেলা কাপ, ইব্রাহিম রহিমতুল্লাহ চ্যালেঞ্জ কাপ, কানিকা কাপ, সোফিয়া কাপ, কীতিকার কাপ, মালয়েশিয়ান কাপ, থমাস কাপ, উবার কাপ। তারপর 4 নম্বর দেখো বলছে জুরাসিক পার্ক দ্য হিস্ট্রি অফ সিললাস, হিস্ট্রি অফ ছায়াছবি পরিচালক কে? এটা হচ্ছে SAS ছিল, এটা হচ্ছে স্টিফেন স্পিলবার্গ। 18 নম্বর কোয়েশ্চেন, 18 নম্বর না, এবার 9 নম্বর হবে। 9 নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে দ্য ট্রায়াল এর রচয়িতা কে? এটা হচ্ছে তোমার WPSI ছিল, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রাঞ্জ কাফকা। এর দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে। দ্য হেলথ অফ নেশন রচিত হচ্ছে অ্যাডাম স্মিথ। তারপর হচ্ছে দ্য স্টপ অফ কনকার দ্য ভিক্টোরি অফ উইকফিল্ড দ্য ভিলেজ, এটা হচ্ছে তোমার অলিভার গোল্ডস্মিথ। তারপর 10 নম্বর দেখো বলছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইকোনমি পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স বইটির রচয়িতা কে? এটা হচ্ছে বিমল জালাল। তারপরে দেখো এটা তোমার এক্সপ্লেনেশন দেওয়া আছে অমর্ত্য সেন, ভীষণ ইম্পর্টেন্ট। 11 নম্বর দেখো গীত শেট্টি মাইকেল ফেরারা কোন খেলার সঙ্গে পারদর্শী? এটা হচ্ছে বেলিয়ার্ড। তো হচ্ছে 12 নম্বর দেখো শেক্সপিয়ার রচিত নয়, তার মানে শেক্সপিয়ার রচিত হচ্ছে হেমলেট, MC গ্রামার, রাইটনেস ড্রিম। তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। উইলিয়াম শেক্সপিয়ারের উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথ, ওথেলা, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, চেক আউট করে নিও। 13 নম্বর দেখো বলছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কোন ক্রিকেট খেলার কে বলা হয়? এটা হচ্ছে তোমার SAS ছিল, এটা হচ্ছে শোয়েব আখতার। তারপর 14 নম্বর দেখো বলছে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? তেমন চৈতালি রবীন্দ্রনাথের, গীতাঞ্জলি রবীন্দ্রনাথের, সোনারতরী রবীন্দ্রনাথের। 15 নম্বর দেখো কি বলেছে। 15 নম্বর বলেছে যে কত দূর যায় কাল
মধুমাস জারে, কাগজের নৌকা ইত্যাদি কে লিখেছেন? এটা হচ্ছে তোমার সুভাষচন্দ্র মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। 16 নম্বর দেখো, কোন সালে কতজন ভারতীয় ক্রিকেট টেস্ট খেলার এক ইনিংসে 300 রান করেছিল? এটা হচ্ছে 2004 সালে। 17 নম্বর দেখো, কয়েক বছরে অস্কার জন্য মনোনীত হয়েছিল কোন হিন্দি ছবি? এটা হচ্ছে লাগান। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো চেক আউট করে নাও তোমরা, সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। ওকে, চলো 18 নম্বর দেখি। 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে কোন ছায়াছবি ঋতুপর্ণা ঘোষে পরিচালিত নয়? তেমন এটা হচ্ছে রেইনকোট, চোখের বালি, বাড়িওয়ালা, তোমার এগুলো সব ঋতুপর্ণা ঘোষে পরিচালিত। 19 নম্বর হচ্ছে 2011 সালের আইএসএফ শিল্ড জয়ী হয় কোন দলকে পরাজিত করে? এটা হচ্ছে তোমার ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। পণ্ডিত বিরুজু মহারাজ কোন ধরনের নাচের শিল্প? এটা হচ্ছে এসআইএস ছিল, কত্থক। নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটন হিরো চলচ্চিত্র পরিচালক, এটা হচ্ছে শ্যাম বেনেগাল। 22 নম্বর দেখো, বলছে যে বায়োডাইভার্সিটি অফ বিশেষ গুরুত্ব নিচের কোনটি? এটা হচ্ছে তোমার 2 আর 5। 2 আর 5 কি আছে? নীতিবিদ্যা ও নৈতিক কারণে আর পরিবেশ সুবিধার জন্য, পরিবেশগত সুবিধার জন্য। তারপরে 2004 সালে অলিম্পিকে ভারতের পক্ষে এক প্রকার, এগুলো দরকার নেই, এত ইম্পর্টেন্ট না এটা। চলো 24 নম্বর দেখি, ওই সম্প্রতি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কত বছর পূর্ণ করেছে? এটা হচ্ছে সেই সময়, দেখো 2005 সালে 50 বছর পূর্ণ করেছে। তারপরে দেখো রণথম্বর ব্যাঘ্র, তোমার রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন জায়গায় অবস্থিত? রাজস্থানে। ভীষণ ইম্পর্টেন্ট, সবসময় আসে। রাজস্থানে সারিকা ব্যাঘ্র প্রকল্প, আসাম মানস ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশ কানহা টাইগার রিজার্ভ, উত্তরাখণ্ড জিম করবেট জাতীয় উদ্যান। এছাড়া দেখো 26 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস হলো কোনটা? তোমরা বলো। এই করার মধ্যে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। চলো, তারপর বলেছি যে দ্য নামসেক উপন্যাস রচয়িতা হচ্ছে তোমার ঝুম্পা লাহিড়ী। 24 নম্বর হচ্ছে নিচের নৃত্যগুলির মধ্যে কোনটি আসামের নৃত্য? এটা হচ্ছে বিহু। তো ওদিকে অলিভার টুইস্ট রচনা করেছিলেন চার্লস ডিকেনসন। তো হচ্ছে চতুরঙ্গ রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 31 নম্বর দেখো, পালকি গান কবিতার তোমার গীতিকার হলেন, এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। 32 হচ্ছে হামাস নামক রাজনৈতিক গোষ্ঠী কোন জনগণের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে? এটা হচ্ছে ফিলিস্তিনদের জন্য। 33 নম্বর দেখো কি বলেছে, ভারতের কাগজ উৎপাদন শিল্প মহারাষ্ট্রে। এগুলো তোমরা চেক আউট করে নিও, তোমার সব কিছু দেওয়া আছে, পুশ করে নিয়ে। তারপরে 34 নম্বর, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত রানা কবিতার সুরারোপ করেছিলেন, এটা হচ্ছে সালিল চৌধুরী। তারপরে ছাড়পত্র রচনা করেছিলেন, এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের যত কিছু আছে এখানে দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও। ওকে, আবার পরের দিন তোমাদের 35টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ।